প্রেস স্টিকারের অপব্যবহার রুখতে ব্যর্থ ত্রিপুরা রাজ্য আরক্ষা প্রশাসন। এবার প্রেস স্টিকার অপব্যবহার করে গাড়িতে করে গাঁজা পাচার করতে গিয়ে কমলপুর থানার পুলিশের হাতে আটক বিহারের 3 যুবক। ধৃতদের মধ্যে 2 জন নিজেদের আবার সাংবাদিক পরিচয় দেয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। রাজ্যে বছরের পর বছর ধরে প্রেস স্টিকারের অপব্যবহার চলছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রেস স্টিকারের অপব্যবহার রুখতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার দাবি জানানো হয় রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এবার প্রেস স্টিকারের অপব্যবহার করে গাড়িতে করে গাঁজা পাচার করতে গিয়ে কমলপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল বিহারের 3 যুবক। কমলপুর থানার এক পুলিশ অফিসার জানান, ওনার নিকট গোপন সংবাদ ছিল মোহনপুরের দিক থেকে একটি গাড়ি গাঁজা নিয়ে কমলপুরের দিকে যাচ্ছে। সেই সংবাদের উপর ভিত্তি করে কমলপুর থানার পুলিশ দুর্গাচৌমুহনী নাকা পয়েন্টে যানবাহন চেকিং শুরু করে। সেই সময় পুলিশ সন্দেহজনক একটি গাড়ি আটক করে। পরবর্তী সময় গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় শুকনো গাঁজা। ওই পুলিশ অফিসার জানান, গাড়িতে চালক সহ আরো 2 যুবক ছিল। তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এখানে অলরেডি কর্তব্যরত ট্রাফিক ইউনিট ছিল, প্লাস নাকা স্টাফ ছিল। সবাই মিলে আমরা যৌথভাবে গাড়ির সার্চ করা শুরু করি। কিছুক্ষণের মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওই যে সাসপেক্টেড ভেহিকেল নাম্বার ছিল ইনফরমেশন, ওই মোতাবেক একটা গাড়ি আমরা রিটেন করি। ওই গাড়িতে 3 জন লোক ছিল, তারা 3 জনের বিহারের লোক। এবং এখনো আমাদের যে বর্তমানে আমরা মোটামুটি 15 কেজির উপরে এখনো আমরা রিকভারি করছি, বাকি এখনো চলছে। জানা যায় এদিন মোট 21 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং যেই গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে সেই গাড়িতে প্রেস স্টিকার লাগানো ছিল। পুলিশ গাঁজা বোঝাই গাড়ির চালক এবং গাড়িতে থাকা অপর 2 যুবককে আটক করে কমলপুর থানায় নিয়ে যায়। এদিনের ঘটনা আবারও প্রমাণ করলো রাজ্যে প্রেস স্টিকারের অপব্যবহার করে নানা অপরাধমূলক কাজ করা হচ্ছে। এখন দেখার বিষয় এই দিনের ঘটনার পর পুলিশ প্রেস স্টিকারের অপব্যবহার রুখতে কি পদক্ষেপ গ্রহণ করে। রিপোর্ট নিউজ টুডে।